আমাদের সমাজে একটা মেয়ে যখন স্বামীর ঘর থেকে মুক্তির রাস্তা হিসাবে ডিভোর্সকে বেছে নেয়, তখন কিন্তু মনে মনে এটাই মেয়েটা ঠিক করে যে সে হয়তো অতীতের মানুষের কাছে আবার আপন হতে পারবে। মেয়েটার দুঃখ কষ্ট হয়তো সমাজের মানুষ বুঝতে পারবে, কিন্তু কোনো একটা মেয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে বুঝতে পারে চেনা মানুষগুলো তার কাছ থেকে সরে যাচ্ছে। এমনকি জন্মদাতা বাবা মা পর্যন্ত অনেক সময় ডিভোর্সি মেয়েদের কষ্ট বুঝতে পারে না, ডিভোর্সি মেয়েদেরকে লাথি ঝাঁটা মারতে এগিয়ে আসে। সুতরাং একটা মেয়ে যতদিন না সে শ্বশুরবাড়ি থেকে বেরোচ্ছে ততদিন সে সকলের কাছে প্রিয় থাকলেও মেয়েটা কিন্তু ডিভোর্সি হয়ে যাওয়ার পরে সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। তার কারণ কি জানো? মেয়েরা না পারে শ্বশুরবাড়িতে বাঁচতে, না পারে ডিভোর্স নিয়ে নিজেদের মতো করে থাকতে। তার কারণ মেয়েরা গিলতে এবং ফেলতে দুটোই পড়তে পারে না, দুটোর মাঝখানে জীবনটাকে ঝুলিয়ে রাখলে সমাজে মানুষ আনন্দ পায়। সুতরাং তুমি একটা মেয়ে হয়ে পৃথিবীতে জন্মালে তুমি চাইলেও ডিভোর্স দিতে পারবে না, আর তুমি যদি ডিভোর্স দিয়েও থাকো তাহলে সমাজের মানুষ কখনোই তোমার দুঃখ কষ্ট বুঝবে না। তাই ডিভোর্সি হয়ে যাওয়ার পরে তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে তুমি একা ছিলে, একাই আছো। কেউ লড়াই করার জন্য তোমার পাশে দাঁড়াবে না, আর কেউ দুমুটো খাবার জন্য তোমাকে কেউ ডাকবে না। তোমাকে তোমার লড়াইটা লড়তে হবে। এটা যদি তুমি রাজি থাকো তাহলেই তুমি ডিভোর্স নেবে, তা না হলে শ্বশুরবাড়িতেই মরতে হবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।